নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো এনারা এসেছিল, বলেছিলাম তোমাদেরকে, তো তারা এখন বাড়ি ফিরে যাচ্ছে। অপারেশন হয়ে গেছে, দরকারেই এসছে। এখনকার সত্যি এমন সময় পড়েছে, দরকার ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই, না কারোর সময় নেই। যখন অসময়, যখন দরকার, ওই তখন ছাড়া কারোর বাড়িতে যাওয়া এখন হয় আর না। এই যে আমার একটা যা হয়, তার কানে অপারেশন হয়েছে। এই এদিকে তাকা। গুবলু, এই গুবলু বলছি, গুবলু পুচকু, এই যে এই যে এই যে তাকাও, সবাই দেখবে তো। চলো চলো, এইদিকে এইদিকে, বাবা তাকিয়েছে। তাহলে আবার কবে আসছো? এখন তো দরকারে আসলে, এরপরে আবার কবে আসছো ঘুরতে? হ্যাঁ ঘুরতে আসে, এই যে এই নিয়ে আসবি আবার, ঠিক আছে? ঠিক আছে। মামির ছেলে, এটা বৌমা, আর ইনি হচ্ছে বৌমার মা। এটা হচ্ছে পুচকু সোনা। আর এইদিকে হচ্ছে, দেখি রে তোকে একটু। ওরা এখন বেরিয়ে যাবে, চলো তাহলে সাথে থাকো। তাহলে চলো, ওরা তো বেরিয়ে গেল রেডি হয়ে, আর আমি ততক্ষণে, ওরা যতক্ষণ ছিল আমার পুজো করাও হয়ে গেছে। তা চলো তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করিয়ে দিই। আজকে ফুল নেই, একদম অল্প ফুল, তাই গ্রীষ্মনাকে রাধা মাধবকে আমি ভালো করে সাজাতে পারলাম না। ফুল যে নিয়ে আসাবো, সে কাকে দিয়ে নিয়ে আসাবো, সেই কারণে আরও হলো না। ফুল না থাকলে সিংহাসনে কেমন লাগে, অল্প একটু ফুল দিয়ে সাজিয়েছি, যেটুকু ছিল সেইটুকুই। তা ওরাও চলে গেল, আমার পুজো তার মধ্যে থেকে হয়েও গেল। শান্তি, ভোগ দর্শন করো। এবার সারাদিনের নামে সমস্ত কাজ টুকটুক করে করব, তাহলে সাথে থাকো। করার জন্য দেখো, কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি আরেকটু আগের থেকে দেখাতাম, কিন্তু আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল বলে সেই কারণে দেখাতে পারিনি। পেঁয়াজটা একটু লাল লাল হোক, তারপর আমি সবজিটা দেবো। দেখো আমি লোটে মাছের মধ্যে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, এটাকে আমি একটু মেখে রেখে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো এর মধ্যে আলু, বেগুন আর একটু কাঁচা লঙ্কা আছে, এটাকে আমি দিয়ে দিলাম। নুন, মাছের মধ্যে নুন মাখানো আছে, দেবো হলুদ গুঁড়ো। তো আমি একটু ভালো করে নেড়ে নেবো, নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে দেখো আমি পেস্ট করে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি পুরোটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, একটু কালারটা আসার জন্য আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে। এই সমস্ত ভালো করে মিশিয়ে নেব। সবজিটা রয়েছে বলে সেজন্য আমি একটু চিনি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মাছটা দিয়ে দেবো। আমি এতে কোনো জল দিচ্ছি না, কেন এই মাছ দিয়ে এমনি জল বেরোয়, আর তার মধ্যে আদা রসুন পেস্টও একটু জল জলই ছিল, সে কারণে আর কোনো জল দেবো না, এর জলেই রান্না হয়ে যাবে। কাঁচা অবস্থায় আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মাখিয়ে দেবো, কেননা পরে এই মাছ বেশি নাড়লে পারে সব ভেঙে যাবে, যেহেতু আমি এটা গোটা গোটা করবো, তাই কাঁচা অবস্থায় নেড়ে দেবো। এবার কমিয়ে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ধনে পাতাটা ধুয়ে রেডি করে রাখছি মাছে দেওয়ার জন্য। ধনে পাতাটা ছোট ছোট করে কুচিয়ে রেখে দেব মাছে দেওয়ার জন্য। এবার ঢাকাটা সরিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দেবো বলতে খুন্তি দেবো না, একটু হাতে নাড়াবো এরকম করে, তা নাহলে তলায় লেগে যাবে, সেই কারণে। চলে এলাম মাছটা দেখতে। তো দেখো আস্তে আস্তে কত সুন্দর কালার এসে গেছে মাছটার আমার, আর কতটা জল বেরিয়ে গেছে দেখেছো। চলে এলাম, দেখো মাছটিতে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই মাছের ধনেপাতাই হচ্ছে মেন,
ধনে পাতা দিলে পরে সুন্দর হয়, বড় হয়। আর রসুন তো আছেই, কিন্তু ধনে পাতাটাই মেন। তাহলে আমার লোটে মাছ রান্না কমপ্লিট। এরকমভাবে তোমরা খেয়ে দেখো একদিন, গোটা গোটা ভালো লাগবে খেতে। কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। ইলিশ মাছের মাথা আর এই যে মাছের তেলটা দিই, তা দিয়ে এই যে বললাম না চচ্চড়ি করবো, কুমড়ো পুঁই শাক আলু বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে করবো আমি চচ্চড়ি, ইলিশ মাছের মাথার চচ্চড়ি। মাছের মাথাগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাথাগুলোকে সব তুলে নেব। এবার তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, বেশ খানিকটা 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে আমি দেখো যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে একটু তেলে নেড়ে নেব। ডাঁটাগুলো বড্ড নরম, তোমরা চাইলে সব রকম সবজি আগে ভেজে ভেজে তুলে রাখতে পারো। আমি সব ভেজে ভেজে তুলবো না, একটু ডাঁটাগুলোকে একটু নেড়ে নেব। ডাঁটাগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে আমার যে সবজিগুলো কাটা ছিল সেগুলোকে এবার আমি দিয়ে দিলাম। একসাথেও দেওয়া যায়, তাহলে ডাঁটাগুলো আর একটু নেড়ে নিলাম। খুব মোটা মোটা তো ডাঁটাগুলো, তার জন্য ভালো করে একটু নেড়ে নিলাম। আন্দাজ মতো এরকম নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। একটু হালকা নেড়ে চেড়ে নিই, তারপর মশলাটা দেবো। এবার এটা আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দেখো কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এখানে দেখো যে মাছের তেলটা রেখেছিলাম, ওটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। কালারটা হওয়ার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিলি শাকের যে শাকগুলো কেটে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম। এবার ভালো করে সব একসাথেই মিক্স করে নেব। চলে এলাম, দেখো পুঁই শাকটা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম মাছের মাথাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, মাছের মাথাটাকে একদম ভালো করে ভেঙে মেশাবো না, একটু গোটা গোটা রাখবো, কেন কাটা ভর্তি তো ইলিশ মাছের মাথা, সেই কারণে। আর দিয়ে দেবো দেখো একটু বেশি করে মিষ্টি, ঝাল মিষ্টি হলে পুঁই শাকটা ভালো লাগবে খেতে। এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে নামিয়ে নেব। তাহলে আমার পুঁই শাক রেডি প্রায়। আর একটু বাকি, যেমন মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলে এইভাবে তোমরা করে খেতে পারো, বা তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে খেতে পারো। আমি এরকমভাবে খাই, এরকমভাবে তোমাদের দেখালাম। পুঁই শাকটা নামিয়ে নিয়ে ওরা বললো একটু মাছের ডিমের বড়া করে দাও, শুধু শুধু খাবো। তার মধ্যে দেখো একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর কালকে যে ব্যাটারটা গুলেছিলাম ওটা বেশি হয়েছে, এটা দিয়েই একটুখানি ওদেরকে আমি বড়া করে দেবো। ওরা এখন গরম গরম খাবে। তা আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। তাহলে পুঁই শাক চচ্চড়িটা তো হয়ে গেছে, ওটা নামিয়ে তারপরে কটা বড়া ভেজে দেবো খাওয়ার জন্য। তাহলে এখন ওদেরকে কটা বড়া ভেজে দিই, তারপরে আমি আবার লোটে মাছটাকে রান্না করব।
আর শুধু শুধু দেখি ভালোও লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। আর যদি মনে করো বড়াটা ভেজে গরম গরম শুধু মুখে খাবে তাও ভালো লাগে। তা বললাম তাহলে ঠিক আছে, করে দিচ্ছি। তাহলে গরম গরম কটা বড়া ভাজা হয়ে গেছে, ওদেরকে নিচে দিয়ে দিই। তনু, তনু দাঁড়াতে বলছি একটু। তাহলে বড়াগুলো ওরা নিয়ে যাক, আর আমি রান্নাটা, বাকি রান্না যেটা আছে সেটা করে নেব। চলে এসেছি দেখো নিচের দোকানে, সেই সন্ধ্যাবেলায় এসেছি, এসে এখানে বসে আছি। তো বাবা আর মেয়ে মিলে দুজনে দোকানদারি করছে, আর আমি বসে বসে দেখছি। রাত্রে আর কিছু করার নেই, রান্না বান্না আজকে করাই আছে, তার জন্য আরও বেশিক্ষণ বসে আছি। তো ভিডিওটা আমি আজকে দোকানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।